আজকের ব্রাইডটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ব্রাইডটা ছিল আমার হাওড়া শালকিয়ার ব্রাইড। এত বছর ধরে আমি মেকআপ প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। ফেসবুক থেকে আমার সাধারণত বুকিংগুলো আসে, আর পরিচিতি লোক খুব কম, দু একটা হয়তো বুকিং ঢুকেছে, কিন্তু আমার ফেসবুক দেখেই বুকিং আসে। এই প্রথম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে বুকিং করেছে। অ্যাকচুয়ালি আমার যেই ব্রাইড, ওই ব্রাইডের যে বোন আছে, সে আমার ইউটিউব ভিডিও ফলো করে, আর হচ্ছে ও আমার সাবস্ক্রাইবার। আর ও অনেক দিন ধরে আমার ইউটিউব ভিডিও দেখে, আর ওর খুব পছন্দ ছিল আমার কাজ, তাই ও আমার সঙ্গে যোগাযোগ করে। আর সত্যি কথা বলতে কি, এর আগেও আমার কয়েকটা ফোন এসেছিল, অনেক দূরে দূরে লোকেশন হওয়ার কারণে আমি যেতে পারিনি, কিন্তু এটা যেহেতু আমার বাড়ির খুব একটা দূরে নয়, তাই আমি এই বুকিংটা নিয়েছি। আগরপাড়া স্টেশন থেকে যাই দমদম স্টেশন, দমদম স্টেশন থেকে ট্রেনে করে আমরা যাই আহিরিটোলা, আহিরিটোলা থেকে আবার গঙ্গার ঘাটে যাই, গঙ্গার ঘাট থেকে ঘাট পার হয়ে চলে যাই আমরা বাধাঘাটে, বাধাঘাট থেকে আবার আমরা টোটো করে চলে যাই ওর লোকেশানে, আর নেবেই আমরা জগন্নাথ দর্শন করে চলে যাই আমার ব্রাইডের কাছে। হ্যাঁ ঠিক আছে, তুমি দুটোর মধ্যে আরে পাগল, কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রত্যেকবারের মতো এই ব্রাইডও আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল, কারণ আমি গিয়ে দেখছি সবে গায়ে হলুদ হয়েছে। তাদের গায়ে হলুদের পরে নান্দিমুখ হয়, তারপরে গঙ্গার ঘাটে গিয়ে আরও অনেক কিছু করতে হয়, সেগুলো হবে। কত বছরের পুরনো এটা? আমার মায়ের তো বিয়ে হয়েছে, ও বাবা প্রায়। এটার পুরনো মানে এটা আমি তোমার মায়ের? এটা আমি হয়েছি ছাদে দিয়েছে তোমার সাথে, মানে তখনকার মানে তোমার মায়ের? এটা আমার মায়ের, আমাকে এটা আমি তোমার মা স্বাদের সময় পেয়েছে। বাপের বাড়ি থেকে এটা আমাদের, মানে কি সুন্দর ডিজাইনটা, মানে আমি এরকম দেখিনি কোনোদিনও। আমার মায়েরও আছে, এটা আমাদের মানে সাদে দেয়। তাই তোমাদের মধ্যে সাধে এটা দেয়? মানে আমি হয়েছি যখন আমার মাকে সাদে মামারা দিয়েছে। আচ্ছা, আবার তোমার সাথে দিয়েছে। ও আচ্ছা, ওটাই দিয়ে দিয়েছে ছোটবেলায়। মা এমনি দিয়েছে। আচ্ছা, মা কি সুন্দর ডিজাইনটা, আমি না এরকম মানে আমি প্রথম দেখলাম। আমি কোনোদিন পড়ি না। কি লেখা আছে? টমিতা? হ্যাঁ, মায়ের নাম টমিতা। ও মা কি সুন্দর, এটা সোনার না? হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। ব্রাইড স্নান করে আসতে না আসতেই বসে পড়লো পৃথ্বীতে। ব্যাস, পৃথ্বীর সময় আমি গেলাম, গিয়ে শোলার মুকুটটা পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর তারপরে ওর বিদ্ধি শেষ হলো কখন জানো? প্রায় 1 ঘন্টা মেয়েটা ওখানে বসেছিল। তারপরে ঠাকুরমশাকে তারা দিয়ে 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 আমি নিয়ে আসলাম আমার ঘরে। দেখো ব্রাইড বিয়ের দিন হচ্ছে আইব্রো করছে, দেখো ভাগ্যিস আমাদেরকে আগের থেকে বলেছে, তাপসী নিয়ে এসছে সুতো। কি মেয়ে, আইব্রোটাও করেনি। বুঝে রাখো, এটাকে কোথাও বুঝে রাখো ভালো করে। ভাগ্য অনেক ভালো যে আমার যে অ্যাসিস্ট্যান্ট, ও আইব্রো করতে পারে, কারণ আমি তো এগুলো পারি না। আমি যদি একা যেতাম তাহলে কি হতো ভাবো একবার। আর ওর হাজব্যান্ড আমাকে বিয়ের আগের দিন বলে যে ও কিন্তু আইব্রো করেনি, আপার লিপ করেনি। ভাবো, এটা এটা কিন্তু কোনো ক্লায়েন্ট বা আমার কোনো ব্রাইড বা অন্য কারোর ব্রাইডরা, তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, তারা কিন্তু এটা করো না। প্রচণ্ড অসুবিধা হয় মেকআপের সময় যদি এগুলো করা হয়, কারণ র্যাশ বেরিয়ে যায়, তারপরে কোনো অনেক রকমের স্কিনের প্রবলেম দেখা দিতে পারে। তাই তোমরা যখন মেকআপ করবে, মেকআপ করার অন্তত 2-3 দিন আগে আইব্রো করে রাখবে। কেউ এটা করো না, প্লিজ করো না। আমার ব্রাইড কিন্তু প্রায় রেডি, দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওর রেডি হওয়ার পর খুব তাড়াতাড়ি আমরা রেডি করে ফেলেছিলাম। ওর মাকে আর ওর বোনকে আমরা সাজিয়ে দিই, সাজানোর পর আমরা বেরিয়ে পড়ি। যাই হোক, ও আমাকে যেরকম বলেছিল এই ধরনের মেকআপ ও করবে, একটু গর্জিয়াস আই মেকআপ হবে, আর ওর গাল কলকা হবে। আমি ওকে বলেছিলাম যে দেখো, তোমার গাল তো একদম ছোট, তুমি প্লিজ গাল কলকা করো না। যাক, ও কথা শোনে, আর ছোট্ট করে গাল কলকা করেছিলাম, আর সবার খুব পছন্দ হয়েছিল ওর মেকআপ। চলো ওর মুখ থেকেই শুনে নিই। বলো কেমন লাগলো? খুব সুন্দর সাজিয়েছে, খুব মিষ্টি করে সাজিয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে? সেই রকম হয়, রাত থেকেও ভালো হয়েছে। থ্যাংক ইউ। চোখটা একটু বোঝো, তাকো।
আমার ব্রাইড আমাকে বলেছিল, দিদি আমার ভিডিওটা কবে তুমি পোস্ট করবে ইউটিউবে, অবশ্যই কিন্তু আমাকে দেবে লিঙ্কটা। তো দেখো আমি খুব তাড়াতাড়ি তোমার ভিডিওটা শেয়ার করেই দিলাম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শ্রাবণ মাসের ভোলানাথের ভক্তদের দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করলাম। চলো টাটা।